শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং যে যেখানে আছো অনেক সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আজ আমরা দুজনে অনেকটা ভালো আছি। বাঁকুড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটদের বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকে দুপুর 1টার থেকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। এখন ঘড়িতে বাজে দুপুর 1টা। আমরা সকাল 10টার মধ্যে রান্না বান্না আজকে সেরে নিয়েছি। সকালে টিউশন ছিল, মানে A to Z আমাদের সংসারে যা সমস্ত কাজ থাকে আজকে একটু সকাল সকাল সেরে নিয়েছি। কেননা আমরা এই হোলি আসছে, বুঝতেই পারছো, হোলির জন্য কবে থেকে ভাবছিলাম যে ভিডিও বানাবো, সময় করে উঠতে পারিনি। তো এই সময়টা আমাদের এই বাইরেটাতে, যে বাইরেটা দেখতে পাচ্ছ, এখানটা একটু ছায়া থাকে, তাহলে ছবিটা একটু ভালো দেখায় আর কি। এই যে জায়গাটা অন্য সময় হলে রোদ ছায়া হয়ে থাকে, তো তাহলে ছবি ভালো আসে না। তার জন্য কষ্ট করে এত রোদের সময় আমরা ভিডিওগুলো বানালাম। আমার তো দুটো শর্ট চ্যানেল রয়েছে, তোমরা তো জানোই। সেই শর্ট চ্যানেলের জন্য ভিডিও বানালাম আর ভাবলাম তোমাদের সাথে অনেকদিন ভিডিও শেয়ার করিনি, লং ভিডিও শেয়ার করতে চাই কিন্তু পারিনি, জানো তো। একটা ফোন হয়ে যাওয়ার জন্য আমাদের প্রচুর সমস্যা হয়ে গেছে। ও কাজের জন্য বাইরে গেলে ফোনটা নিয়ে চলে যায়, সেই কারণে আমি আর ভিডিও তোমাদেরকে দিতে পারিনি। অবশ্যই চেষ্টা করব পরবর্তীকালে তোমাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার, অনেক চেষ্টা করেও পারিনি, জানো তো। তো আশা রাখবো হোলির দিনটা সবার খুব ভালো কাটবে। আজকে তো হোলি নয়, তো হোলির কিছুদিন আগের থেকে আমরা ভিডিওটা তৈরি করে নিলাম। দেখছি ফোন খুললেই সবাই হোলির ভিডিও বানিয়ে নিয়েছে, আমরা এখনো পর্যন্ত বাকি আছি। তো ভাবলাম দেরি করবো না, আজকে একটু সময় পেলাম, তার জন্য ভিডিওগুলো বানিয়ে নিলাম। আর আমাদের শর্ট চ্যানেলে তো দেখেছিলে আমরা দুজনেই ভিডিও বানাই। আমি একা একা ভিডিও বানালে তেমন একটা ভিউজ আসে না, কিন্তু দুজন মিলে ভিডিও বানালে একটু বেশ ভালোই ভিউজ আসে। আর সোশ্যাল মিডিয়ায় ভিউসের উপরেই তো সব কিছু ডিপেন্ড করছে, বলো। যেমন ভিউজ তেমনি সব কিছু আর কি। একা একা আর তো সব কিছু সম্ভব না। তো দেখছি দুজনে মিলে ভিডিও করলে খুব সুন্দর ভিউজ আসছে, তো তার জন্য আমরা ভিউজটা একটু বেশি এলে দেখতেই ভালো লাগছে, তাহলে আবার মন যাচ্ছে। আচ্ছা, আমরা সবাই যারা ভিডিও বানাই একটু যাতে বেশি ভিউজ আসে, তার জন্যই তো আমরা সবাই কষ্ট করি, বলো। তো ভিউজটা না এলে মন মেজাজ তো খারাপ লাগবেই, কেননা কত কষ্ট করে সংসার সামলিয়ে সব কিছু A to Z সামলিয়ে কিভাবে ভিডিও বানাই। যারা আমাদের মতো ভিডিও বানাও তোমরা তো খুব ভালোভাবে জানো তোমরা। তো আমরা দুজন মিলে ভিডিও বানাতে পারিনি প্রায় 10-15 দিনের মতো হয়ে গেল। আগের ভিডিও বানানো ছিল দুজনে, সেগুলোই পোস্ট করছিলাম। আর আমি এই কিছুদিন একাই ভিডিও বানাচ্ছিলাম। তার অনেক কারণ রয়েছে, ওর তো কাজ রয়েছে, সে ঠিক আছে, ওর কাজ থাকলেও একটু সময় বের করে আমার সাথে ভিডিও করে। একটা মেন কারণটাই হলো স্ট্যান্ডটা আমাদের ভেঙে গেছে। আমাদের স্ট্যান্ডটা ভেঙে গেছে। পুচকি আমাদের মেয়ে খেলা করতে করতে ঠেলে, মানে ইচ্ছা করে ফেলেনি, ওর হাত থেকে পড়ে ভেঙে গেছে। বিশেষ করে আজকে হোলির ভিডিও বানাবার জন্য বিশেষ করে তো স্ট্যান্ডটা কিরকম ভাবে আজকে ভিডিওটা বানিয়েছি দেখো। তুমি কিছু বলো, আমি স্ট্যান্ডটা নিয়ে। আচ্ছা ঠিক আছে, ও স্ট্যান্ডটা আনুক। তো ভাবছি সবাই কি সুন্দর হোলির ভিডিও বানাচ্ছে, আমরা বানাবো নি, মনটা খারাপ লাগছিল। তো ও একটা বুদ্ধি বের করি এমন স্ট্যান্ড তৈরি করেছে, তোমরাও দেখলেই অবাক হয়ে যাবে। আচ্ছা আমি উঠে যাচ্ছি, দাঁড়াও, স্ট্যান্ডটা দেখো বন্ধুরা, আমাদের স্ট্যান্ডটা দেখো। বোতল দিয়ে স্ট্যান্ড বানিয়েছি, ভাবতে পারছো কত কষ্ট করে ভিডিও বানাচ্ছি। বোতলটা একটু দেখাও কেমন করে কেটেছো। এরকম করে কেটে বানিয়েছি, কারণ সবাই দেখছি ভিডিও বানিয়ে নিচ্ছে, কিন্তু আমাদের স্ট্যান্ড অর্ডার দিয়েছি, এখনো আসেনি, কালকে চলে আসবে। 11 তারিখে আসার কথা, 11 না 12 তারিখে আসবে, 12ই মার্চ মানে স্ট্যান্ডটা আসবে। স্ট্যান্ড অর্ডার দিয়েছি, তো তার জন্য ভিডিও স্ট্যান্ড মানে একটু টাকার সমস্যা ছিল বলে সঙ্গে সঙ্গে অর্ডার দিতে পারিনি। আমাদের বাড়ি এই যে দেখতেই পাচ্ছ তো। আর আমাদের তো যারা প্রতিদিন ভিডিও দেখো আমাদের বিষয়ে সব কিছুই জানো, হঠাৎ করে তো একটা স্ট্যান্ড কিনে নেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। তো স্ট্যান্ড অর্ডার দিয়েছি, কালকে চলে আসবে। কালকে থেকে আবার চেষ্টা করবো তোমাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। আর আমাদের স্ট্যান্ডটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানো। আচ্ছা স্ট্যান্ডটা কি বড় কথা, আমরা ভিডিওটা কিভাবে বানাচ্ছি সেটা বড় কথা। দেখো কত কষ্ট করে বানাই। তো এরপরে আমরা স্নান করতে চলে যাব, আমাদের সামনে ক্যালেনে জল যাচ্ছে। তো এই যে এগুলো তো সব কাচাকাচি করতে হবে। এটা আমার নতুন ওড়নাটা, একটা নতুন ড্রেস চুড়িদারের ওড়নাটাও নোংরা হয়ে গেল। তো ভালো কিছু করতে গেলে তো খারাপ কিছু হবেই, এটাই বাস্তব। আমরা দুজনে কোথায় ভিডিও শুটিং করি, মানে ভিডিওগুলো শ্যুট করি, অনেকেই জানতে চেয়েছো। এই যে আমাদের ছোট্ট মাটির বাড়ি, আর এই পাশটা আমাদের রান্নাঘর, ছোট চালাটা। তো ওই যে ওই দিকটাতে ওই যে গাছটা দেখতে পাচ্ছ, ওই গাছটা, তারপরে ওই যে বর যেখানটাতে দাঁড়িয়ে আছে ওখানটাতেই আমরা বেশিরভাগ ভিডিওগুলো শ্যুট করি। আর অনেক বন্ধুদের আমাদের এই জায়গাটা অনেক অনেক ভালো লেগেছে, তোমরা কমেন্টে জানিও। থ্যাংক ইউ গো। আমাদের এই ছোট্ট মাটির বাড়িটাও তোমাদের ভালো লেগেছে শুনে আমার মনটা ভালো লাগলো। তার জন্য আমরা এখান থেকেই বেশিরভাগ ভিডিওগুলো এখন দুজনে করে থাকি। এমনিতেও বাইরে যেতে সময় লাগে, বাইরে যদি ভিডিও বানাতে যাই, বাড়িতে হলে কি জানো তো, সঙ্গে সঙ্গে রেডি হয়ে
ভিডিও করা যায়, যেহেতু আমাদের বাড়ির লোক এখন বাইরে রয়েছে কাজের উদ্দেশ্যে। কিছুদিন পরে ওরা চলে আসবে, তখন হয়তো আর আমাদের এখানে ভিডিও বানানো হবে না, তখন বাইরে যেয়ে বানাবো ভিডিও। তাই এখন না হয় এখানেই ভিডিও বানাই। তো বলো, কিছু বলছো? তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবো। আর যে সকল আমার নতুন বন্ধু আছে তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের ভালোবাসা ছাড়া কিভাবে এগিয়ে যাবে এই সোশ্যাল মিডিয়ায়? তোমরা ছাড়া আমরা এই সোশ্যাল মিডিয়ায় কিচ্ছু না। তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই। রং মেখে ভূত হয়ে গেছি, তো এরপর আমরা স্নান করতে চলে যাব। তো আজকে জানি না কি হবে, কানটা এত মানে আবি ঢুকি দিয়েছে। কি করো ভিডিও শুট করতে, বোঝা যায় কি বলো? মধ্যে তো কোন শর্ট ভিডিওটার মধ্যে আবিরটা ঢুকিয়েছে, সাইডে তোমাদেরকে দেখাও কোন শর্ট ভিডিওর মধ্যে, সেটা যদি জানতে পারো অবশ্যই কমেন্টে জানাবে যে এই ভিডিওটার মধ্যে তোমার মানে রংটা ঢুকিয়েছে আর কি। ঠিক আছে, তো সবাই ভালো থাকবে বন্ধুরা, সুস্থ থাকবে। আর টাটা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রইলো।